হ্যাঁ, আমার তো একটু লেট। তো সেক্কিয়াকিনু কিয়াকুনি কানসুরু চিশিকি। সেক্কিয়াকু হচ্ছে এটা N2 এর একটা ভোকাবুলারি বা শব্দ। সেক্কিয়াকু সাবিসু কাস্টমার সেবা নিজ হইতে সম্পর্কে। প্রথম অধ্যায়টা হচ্ছে এই কাস্টমার সম্পর্কে। তো এইখানে যেটা বলছে যে সেক্কিয়াকু সাবিসুনু সাবিসুনো তোকুসেই। তোকুসেই শব্দটার অর্থে আর কি ওইখানে আপনাদের শীটে মনে হয় দেওয়া আন্নরে যেটা চারিত্রিক। বৈশিষ্ট্য। চারিত্রিক এটা আসলে কি যে বৈশিষ্ট্য অর্থে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে তোকুসেই, একটা হচ্ছে তোকুচৌ। এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে তোকুসেইটা হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য, মানে মানুষের যে আভ্যন্তরীণ অন্তর্নিহিত যে গুণাবলীগুলা রয়েছে, মানে আমাদের মনের দিক থেকে যে বিষয়গুলো আমাদের মানুষের প্রতি কাজ করে, আমাদের চরিত্রের যে বৈশিষ্ট্যগত দিক, এইটা তুলে ধরার ক্ষেত্রে তোকুসেই চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে ব্যবহৃত হয়। তো এই কাস্টমার সেবার বা অতিথি সেবার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে নিহন নিওকেরু। নিওকেরু নাউন প্লাস নিওকেরু, এটা N3 বা N2 এর একটা গ্রামার। এটা মূলত আপনার স্থান, সময়বাচক এইগুলা জাতীয় শব্দের পরে বসে নির্দিষ্ট করে, মানে ইন, এট, তে, এগুলার কাজ করে। তো নিহন নিওকেরু জাপানে সেকিয়াকু সাবিসোনো কাস্টমার সেবা বা অতিথি সেবার তোকুসেই বৈশিষ্ট্য। অমতে নাসি ন কোকোরো। অমতে নাসি হচ্ছে, এটা হচ্ছে আপনার এই অতিথি সেবা আর কি, হসপিটালিটি যেটা আমরা বলি অতিথি সেবা। এখানে যে করে দেওয়া আছে যে ওমতে নাসি অর্থ, এটা হচ্ছে ইংরেজি হসপিটালিটি। এই শব্দটার অর্থ আর কি যে আতিথেয়তা বা অতিথি সেবার বা আতিথেয়তার বলতে পারি আমরা কোকোরো হৃদয়, তো এবং সোনো তার হিয়োগেন প্রকাশ বা অভিব্যক্তি অর্থাৎ। তাহলে এই যে অতিথি সেবার যে চারিত্রিক বৈশিষ্ট্য, মানে কোনো অতিথিকে সেবা করার জন্য যে আমাদের যে গুণাবলী বা চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, তার অন্যতম হচ্ছে জাপানের ক্ষেত্রে বলছে যে জাপানের অতিথি সেবার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আতিথেয়তার হৃদয়, মানে অতিথিকে সেবা করার জন্য যে আপনার মন বা মানসিকতা, সেই মানসিকতা এবং মানসিকতাটার প্রকাশ। এখানে বলছে যে কি নিহন্নি ওকেরু জাপানে সেকিয়াকু সাবিসোনো তোকুসেই অতিথি সেবার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য তোশিতে হিসেবে। তো জাপানের অতিথি সেবার চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে নিচের যে বৈশিষ্ট্যগুলো আছে সুগিনো ইয়োনা নিচের মতন জিরেই। জিরেই উদাহরণ আগের আরে মাছ দেওয়া যায়। বিষয়টা কেমন? যে গাই কোকুজিন রিও কোষা। গাই কোকুজিন অর্থ কি? বিদেশি বিদেশি ব্যক্তি। কর্মী না? হ্যাঁ, বিদেশি ব্যক্তি বা বিদেশি। জিন হচ্ছে নাগরিক, বিদেশি নাগরিক বা বিদেশি। রিও কোষা ভ্রমণকারী বা ট্যুরিস্ট। রাইনিচি, রাইনিচি শব্দটার অর্থ হচ্ছে জাপানে আসা। রাইনিচি সীতা সাইনি, জাপানে আসার সময় ইচিবান সবচেয়ে ওদোরকু কত, ওদোরকু অবাক হওয়ার কত বিষয়। তো বিদেশি মানে এখানে এরা করছে কি যে জাপানে অতিথি সেবার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো আছে, যে অতিথিকে ওরা কিভাবে সেবা করে বা অতিথিরা জাপানে এসে কোন বিষয়গুলো দেখে অবাক হয়। তো তার মধ্যে একটা হচ্ছে যে দোকনি ইত্তেমো, যে কোথাও গেলেও সেই সোগা ইকিতোদোকে। ইকিতোদোকে শব্দটা বেসিক্যালি ইউজ করা হয় যে কোনো কাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে, মানে একদম পরিপাটি বা নিখুঁত ভাবে হওয়ার ক্ষেত্রে। আর সেইসো, সেইসো আর সেই কেতসু শব্দ দুটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, সেইসো হচ্ছে পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া বা এই ধরনের পরিষ্কার করা অর্থে। আর সেই কেচ্ছুটা হচ্ছে, এটাও পরিষ্কার অর্থে ব্যবহৃত হয়। সেই কেচ্ছুটা হচ্ছে যে পরিষ্কার করার পরে যে অবস্থাটা পরিচ্ছন্ন বা পরিপাটি থাকা, মানে কোনো কিছু আমরা পরিষ্কার করলে যে অবস্থায় থাকে সেইটা বুঝাইতে সেই কেচ্ছুটা ব্যবহার করা হয়। তো কোথাও গেলেও সেই সোগা ইকিতোদোকে, মানে পরিপাটি ভাবে পরিষ্কার করা, সেই কেচ্ছুদে খিরেই না কত, মানে পরিচ্ছন্ন বা মানে সুন্দরভাবে পরিপাটি থাকা বা পরিচ্ছন্ন থাকার বিষয়টা, এটা বিদেশিরা জাপানে আসলে এই বিষয়টা দেখে অবাক হয়। জাপানে যেখানে যে আমরা তো দেখি যে আমরা যাই নাই, কিন্তু
ভিডিওতে দেখি যে কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা বিষয় হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় তো আছেই, আর একটা বিষয় হচ্ছে নিহনজিন যে জাপানিজদের ইয়াসাশিসা, এই যে কমল হৃদয়ের যে কমলতা বা মহানুভবতা, সিনসেৎসুসা দয়ালুতা, রেইগিতা দাসী, এটা এন3 একটা শব্দ। রেইগিতা দাসী হচ্ছে ভদ্র। তো এই জাপানিজদের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলা, আমরা তো যে অতিথি সেবার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছি, তো এই চারিত্রিক বৈশিষ্ট্য তৈউ কোতোগা নামের বিষয়গুলা ইয়োকু প্রায় খিকোয়েতে কিমাস, মানে শোনা যায়। কি কি শোনা যায়? যে কোথাও গেলেও এটা কারা বলে, যে যারা জাপানে আসে গাইকোকুজিন রিওকোসা, বিদেশি পর্যটকেরা রাইনিচি শিতাসাই, জাপানে আসার সময় কোন বিষয়গুলা দেখে অবাক হয়, যে কোনো জায়গায় গেলেও সেই চোখ পরিষ্কার করা, সেই চোগাই কিতোদকে, আর সেই কেতসুদে খিরেই না কত পরিপাটি থাকা। আর একটা বিষয় হচ্ছে যে জাপানিজদের মহানুভবতা, দয়ালুতা, ভদ্রতা, এই বিষয়গুলা পর্যটকদের কাছ থেকে প্রায় শোনা যায়। তো এইগুলা কোরেরাওয়া, এগুলা হচ্ছে নিহনজিন গা জাপানিজদের নাগাই রেকিশি, নাগাই দীর্ঘ, রেকিশি হচ্ছে ইতিহাস, রেকিশিও কাকেতে ইতিহাসের মাধ্যমে বা ইতিহাস গড়ে, বুনকা তোশিতে, বুনকা সংস্কৃতি, তোশিতে হিসেবে সংস্কৃতি হিসেবে, সুচিকাত্তেকিতা, সুচিকাত্তেকিতা হচ্ছে প্রতিপালন করা বা গড়ে তোলা বা বিকশিত করার বিষয়। তো এই যে জাপানিজদের অতিথি সেবার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলা তোকুসে, এইগুলো আমরা দেখছি, সেগুলা কি? সেগুলা হচ্ছে যে জাপানিজদের নিহনজিনগা নাগাই রেকিশিও কাকেতে দীর্ঘ ইতিহাসের মাধ্যমে বা ইতিহাস করে বুনকাতোশিতে সুচিকাত্তেকিতা সংস্কৃতি হিসেবে, যে আগে এটা ওরা করছে এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরে এটা ওদের একটা কালচারের অংশ হয়ে গেছে যে এটা পরিষ্কার, তো সংস্কৃতি হিসেবে প্রতিপালন করা বিষয়। সস্তে এবং কোরেরা ওয়া, এইগুলা ওমোতে নাসি, এই যে আতিথেয়তা তৈউ নামের কোতোবাদে শব্দ দিয়ে হিয়োগেন সারেই মাস, হিয়োগেন সারেই মাস শব্দটা কেন আসছে, যে এখানে অন্য কারো, যে এটা কি জাপানিজদের কথা বলা হচ্ছে, যে জাপানিজরা এই বিষয়গুলা তাদের কি আতিথেয়তার নামের শব্দ দিয়ে প্রকাশ করে থাকে, এর জন্য প্যাসিভ ফর্মে এটা প্রকাশ করেছে, হিয়োগেন সারেমাস, মানে প্রকাশ করে থাকে, প্রকাশিত হয়ে থাকে। তো ওমতে নাসি শব্দটা দ্বারা কি বোঝায়, এখান থেকে আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আসতেই পারে, যে ওমতে নাসিটা কি। যে ওমতে নাসি, এটা ইংরেজি হসপিটালিটি, মানে আতিথেয়তা শব্দের অর্থ আর কি। তো কোন নিহন্নি ও কেরু, এই জাপানের সেকিয়াকু সাবিসনো, এই অতিথি সেবার তোকুচৌদে বৈশিষ্ট্যের মধ্যে আরু থাকা ওমোতে নাসিওয়া। তো এই যে জাপানের অতিথি সেবার বৈশিষ্ট্যের মধ্যে এই যে আমরা ওদের যে আতিথেয়তা, অতিথি সেবার বিষয়টা দেখতে পাচ্ছি, তো জাপানের মানে অতিথি সেবার বৈশিষ্ট্যের মধ্যে থাকা এই ওমোতে নাসিওয়া টোকিও, এটা ওরা যখন এই যে টোকিও অলিম্পিকের আয়োজন করেছিল, টোকিও অলিম্পিকনো ইউচি, ইউচি শব্দটার বেশ কয়েকটা অর্থ আছে, যেমন আকর্ষণ, আমন্ত্রণ, যেমন এখানে যে দেখতে পাচ্ছেন আকর্ষণ, আমন্ত্রণ, প্রলোভন, এই শব্দগুলোর অর্থ হিসেবে ইউচি ব্যবহৃত হয়। তো টোকিও অলিম্পিকের ইউচিনো সাই, আকর্ষণের সময় বলতে পারি, আমন্ত্রণের সময় বলতে পারি, তো দুইটার যে কোনো অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। তো এই সময়ে কিওয়াদো, মানে কিওয়ার্ড তোশিতে হিসেবে সুকাওয়ারে মাস্তা ব্যবহৃত হয়েছিল। আমরা তো এখনো বিশ্বকাপ খেলার সময় দেখি যে জাপানিজরা ম্যাচ হারুক আর জেতুক, স্টেডিয়াম পরিষ্কার করে তাদের ড্রেসিং রুম খুব পরিপাটি রেখে আসে। তো এই দিক দিয়ে জাপানিজরা খুবই ফেমাস। তো এটা তাদের এই যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলা সেইগুলা টোকিও অলিম্পিকোনো ইউচিনোসাই, আর টোকিও অলিম্পিক আকর্ষণ বা আয়োজনের সময়, আমন্ত্রণের সময় কিওয়ার্ড হিসেবে এটা কাজ করেছিল। আর ফুডো সার্ভিসও, এই ফুড সার্ভিস গিও শিল্প, খাদ্য সেবা শিল্প, যেটা খাদ্য সেবা শিল্প আসলে কোন ক্ষেত্রে আমরা দেখি, ইনশকুতেন, খাবার পানীয়ের দোকানেই তো খাদ্য সেবা শিল্প, এগুলা নিয়েই। তো সেটাই বলছে যে ফুডো সার্ভিসও গিও খাদ্য সেবা শিল্প, ইনশকুতেন নাদো খাবার পানীয়ের দোকান ইত্যাদি ওয়া, এগুলা হচ্ছে কি
খাবার পানীয় দোকান বা খাদ্য সেবা শিল্প, এই যে কয়েকটা বিষয় আছে, যেমন হোতেরু হোটেল, রিওকিয়াকুসেন, যাত্রীবাহী জাহাজ, যেগুলাকে আমরা প্রমোদতরি বলি, প্রমোদতরি, তারপরে থেমাপাকু, থিম পার্ক, নাদোতো, ওনাজি ইত্যাদির মতো একই রকম হসপিটারিটি হসপিটালিটি হসপিটালিটি বা এই আতিথেয়তা বিজনেসও ব্যবসার হিতোচ্ছ্বাস একটি। তো এই খাদ্য সেবা শিল্প কোন ব্যবসাগুলোর মতো? যেমন আমরা আরো অনেক ব্যবসা দেখি, এই অতিথি সেবার, হোটেল ব্যবসা, প্রমোদতরি, থিম পার্ক, এইগুলার মতোই খাদ্য সেবা শিল্প এই হসপিটালিটি বিজনেসের একটা। যেহেতু এইগুলার মতোই একটা ব্যবসা, সেজন্য বলছে সোনোতামে, সেজন্য ইনশকুতে নাদনো, এই খাবার পানীয় দোকান ইত্যাদির সেকিয়াকু সাবিসনি হইতে, এই কাস্টমার বা অতিথি সেবার ক্ষেত্রে অমতে না সেই আতিথেয়তা জিৎসুকেন শুরু বাস্তবায়ন করা। জিৎসুকেন শুরু হচ্ছে বাস্তবায়ন করা, আর জিৎসুকেন শুরু তামেনো বাস্তবায়ন করার জন্য অমতে নাসিনো কোকোরো, এই আতিথেয়তার হৃদয় তাই সেচ্ছুনি নারী মাছ গুরুত্বপূর্ণ হয়। তো খাদ্য সেবা শিল্পটা হচ্ছে হোটেল বিজনেস, রিওকিয়াকুসেন, জাহাজ, যাত্রীবাহী জাহাজ, থিম পার্ক, এগুলার মতোই অন্যতম একটা, হসপিটালিটি বিজনেসের মতো অন্যতম একটা বিজনেস। আর যেহেতু এগুলার মতো একটা বিজনেস, এর জন্য খাবার পানীয় শিল্পেও এগুলার মতোই অতিথি সেবার ক্ষেত্রে এই আতিথেয়তা বাস্তবায়ন করার জন্য আতিথেয়তার হৃদয় থাকতে হবে। কাউকে আমরা তখনই সেবা করতে পারবো আমাদের মন যদি বড় হয়, কার্পণ্যতা না থাকে। আর এই জন্য বলছে কি যে ওমতে নাসিনো কোকোরো, এই আতিথেয়তার হৃদয় বা অতিথি সেবার হৃদয় সুতায়েরু তামে। সুতায়েরু শব্দটা বেসিক্যালি আমরা বলা অর্থে পড়ে এসেছি, এটা আমরা পৌঁছে দেওয়া, প্রকাশ করা অর্থে ব্যবহার করতে পারি। যে এই আতিথেয়তার হৃদয় বা আপনার আন্তরিকতা প্রকাশের হৃদয় প্রকাশ করার জন্য আর কি দাইজিনা কত গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলা। নিহন্দে ওয়া জাপানে অমতে নাসিনো কোকোরো, আতিথেয়তার হৃদয় আইতেনি, অন্য ব্যক্তিকে অন্যকে সুতায়েরুতোকি বলার সময় বা প্রকাশ করার সময় খিমে সারেতা দৌসা। খিমে সারেতা আমরা বেসিক্যালি এর আগে পড়ে আসছি সিদ্ধান্ত নেওয়া, এটা সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে নির্ধারিত আমরা বলতে পারি। তো নির্ধারিত দৌসা কার্যক্রম। তো এটা জাপানের ক্ষেত্রে এই যে অমতে নাসি কোকোরো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অতিথি সেবার জন্য, আতিথেয়তার হৃদয়। এটা অন্য ব্যক্তির কাছে যখন আমরা প্রকাশ করব আমার হৃদয়ের, মানে অন্য অতিথি সেবার এটা, আমার হৃদয়টা কত বড়, সেটা যখন অন্যের কাছে প্রকাশ করব, সেই প্রকাশ করার সময় কিমে সারে তা দৌসা, মানে নির্ধারিত কার্যক্রম, যেটাকে কাতাচি তৈ মাছ, কাতাচি মানে রূপ বা আকৃতি, করে ও কাতাচি তৈ মাছ, এটাকে এই যে দৌসাটাকে যেটা নির্ধারিত কার্যক্রম বলা হয়, এটাকে একটা রূপ বা আকৃতি বলা হয় অতিথি সেবার ক্ষেত্রে। এটা মামুরো কত পালন করার বিষয়, তাই সেচ্ছুনি নারী মাছ, তাই সেচ্ছু গুরুত্বপূর্ণ নারী মাছ হয়। তো এটা পালন করার বিষয়টা গুরুত্বপূর্ণ হয়। অমতে নাসিনো কোকোরো, এই আতিথেয়তার হৃদয় সুতায়েরু কাতাচি ওয়া, এই প্রকাশের, যেটা আমরা দেখলাম যে এই যে কাতাচি, এটা প্রকাশের, আপনার আতিথেয়তার হৃদয় বা আন্তরিকতা প্রকাশের আকৃতি বা রূপ তাকসানারি মাজগা প্রচুর আছে। সরে জোরে নো কাতাচি, প্রতিটি রূপ বা আকৃতির কিহন কাতা, কিহন মৌলিক, কাতা ধরন বা রূপ, যেটাকে ফর্ম, মানে ইংলিশ ফর্ম, কাতা বা টাইপ ফর্ম, এটা আরিমাসো নদে থাকার কারণে, অর্থাৎ এই যে আন্তরিকতা বা আতিথেয়তার হৃদয় প্রকাশের যে আকৃতি বা নির্দিষ্ট কিছু রূপ আছে, যে যেই কাজগুলোর মাধ্যমে আমরা কারো কাছে আমাদের অতিথি সেবার চারিত্রিক বৈশিষ্ট্যটা তুলে ধরতে পারি, এরকম অনেক বিষয় আছে। তো যতগুলো বিষয় থাক, সরে জোরেনো প্রতিটি কাতাচি বা রূপ, সেটার একটা কিহন্না কাতা, কিহন্ন কাতা মৌলিক রূপ আছে, মৌলিক রূপ বা ফর্ম থাকার কারণে কোনো কাতা, এই যে মৌলিক রূপটা, এটা উভয়তে কিমাসো,
মুখস্থ করুন বা মনে রাখুন। সোস্তে মনে রেখে এবং তোরেনিঙ্গু শীতে ট্রেনিং করে কাতাও এই টাইপ ধরন বা রূপটা তাদাশিকু হিয়োগেন দেকিরু ইয়োনি শিমাসো প্রকাশ করার সঠিকভাবে তাদাশিকু হিয়োগেন দেকিরু ইয়োনি শিমাসো প্রকাশের চেষ্টা করুন। তাহলে আমাদের অন্যের নিকট আমাদের আন্তরিকতা বা অতিথি সেবার চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরার ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ হচ্ছে ওমোতে নাসি কোকোরো সুতায়েরু কাতা ওবায়েরুকত। এই যে আন্তরিকতা প্রকাশের ধরন বা রূপ মুখস্থ করা বা মনে রাখার বিষয়, আর মনে রেখে সেটা তাদাশিকু হিয়োগেন দেকিরু ইয়োনি সঠিকভাবে প্রকাশের জন্য তোরেনিঙ্গু সুরুকত ট্রেনিং করার বিষয়। প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে, মনে রেখে সেটা সঠিকভাবে প্রকাশ করার জন্য ট্রেনিং করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যাব আমরা কোখিয়াকু মানজোকু। কোখিয়াকু মানজোকু, মানজোকু শব্দটার অর্থ কি? সন্তুষ্টি। হ্যাঁ, সন্তুষ্টি। তাহলে কোখিয়াকু মানজোকু কাস্টমার বা গ্রাহক সন্তুষ্টি। আর এখানে আমরা গ্রাহক সন্তুষ্টি সম্পর্কে আলোচনা পাবো আর কি। যেমন বলছে কি যে কোখিয়াকু মানজোকু সিএস বাই কাস্টমার স্যাটিসফ্যাকশন তো ওয়া বলতে কি বোঝা? প্রশ্ন থাকতে পারে যে কোখিয়াকু মানজোকু তো ওয়া নানিও নানতো ইমি দেsu ka, মানে কি অর্থ এটার? তো এটার অর্থ হচ্ছে যে ও কিয়াকু সামানি কাস্টমার বা গ্রাহকের ইয়োরো কবি মাস থেকে ইয়োরো কোন্দেইতা দাকেরু আনন্দিত বা খুশি হওয়ার যৌতাইন অবস্থার কত বিষয় এই মাস বলা হয়। অর্থাৎ একজন গ্রাহক সন্তুষ্ট কিনা আমার প্রতি আমি কিভাবে বুঝবো? যদি সে সেবা নেওয়ার পরে তার মুখে আমরা বা তার চেহারায় খুশি বা আনন্দের ভাব দেখি, তো সেটাই যে বলছে যে কোখিয়াকু মানজোকু তোয়া, মানে যে গ্রাহক সন্তুষ্টি বলতে ওকিয়াকু সামানি ইয়োরোকন দেইতা দাকেরু যৌতাই নো কোতো ইমাস, কাস্টমারের আনন্দিত বা খুশি হওয়ার বিষয়টা বলা হয়। আর কাস্টমার যাতে খুশি হয় বা আনন্দিত হয় তার জন্য আমাদের কি করতে হবে? ওয়াতাশি তাচি ওয়া, আমরা ইৎসুমো সবসময় কোকিয়াকু মানজোকু ও খানগেয়ে নাগারা গ্রাহক সন্তুষ্টি চিন্তা করার পাশাপাশি শিগত ও সুরুকত গা কাজ করার বিষয়টি তাইসেৎসু দেশ গুরুত্বপূর্ণ। তো সবাই তো তাই করে। আর মানজোকু তো ফুমান নিস হইতে, অর্থাৎ সন্তুষ্টি এবং অসন্তুষ্টি সম্পর্কে ওমিসেনি তাই শুরু নি তাই শুরু, এটাও একটা গ্রামার। নাউন প্লাস নি তাই শুরু, এটার অনেকগুলো অর্থ হয়, প্রতি, বিপরীতে, অনেকগুলো অর্থ। তো এখানে যে ওমিসেনি তাই শুরু, যে দোকানে না, এখানে প্রতি অর্থে ব্যবহৃত এটা বেশি, যে ওমিসেনি তাই শুরু দোকানের প্রতি মানজোকুতো ফুমানওয়া সন্তুষ্টি এবং অসন্তুষ্টি হচ্ছে, মানে একটা দোকানের প্রতি সন্তুষ্টি এবং অসন্তুষ্টি হচ্ছে কি? ও কি আকুসামানো খিতাইকান, কাস্টমারের বা গ্রাহকের খিতাইকান প্রত্যাশা, একটা দোকানের প্রতি একজন কাস্টমারের যে প্রত্যাশা থাকে সেটা তো জিসাইনি বাস্তবে, আমি এক ধরনের প্রত্যাশা করে একটা দোকানে ঢুকলাম, ঢোকার পরে জিসাইনি বাস্তবে বা প্রকৃতপক্ষে সাবিসু ও উকেতা সেবা গ্রহণের কেইকেন্ন অভিজ্ঞতার সানি ইয়ত্তে, সা হচ্ছে পার্থক্য, নিয়ত্তের দ্বারা উমারেমা সৃষ্টি হয়। অর্থাৎ একটা বা একজন গ্রাহকের একটা দোকানের প্রতি সন্তুষ্টি এবং অসন্তুষ্টিটা কিভাবে সৃষ্টি হয়? সৃষ্টি হয় যে আমি দোকানের সম্পর্কে যে ধরনের প্রত্যাশা করে গেলাম, যার পরে প্রত্যাশা বাস্তবে যদি প্রত্যাশা অনুযায়ী সেবা পাই তাহলে কি আমি মানজকুশিমাস সন্তুষ্ট হব, আর যদি না পাই তাহলে অসন্তুষ্টি হব ফুমান। এই জন্য বলছে যে ওকি আকুসামানো খিতাইকান্ত জিসাইনি সাবিসু ও উকেতাকে কেন সানি, মানে কাস্টমারের প্রত্যাশা এবং বাস্তবে সেবা গ্রহণের অভিজ্ঞতার সানিয়ত্বে পার্থক্যের দ্বারা এই মানজকু আর ফুমানটা উমারে মাস সৃষ্টি হয়। ওকে আকুসামানো খিতাইকান্ত ওয়া, মানে এখন এই যে আমরা দেখলাম যে কাস্টমারের প্রত্যাশার উপর বেস করে সন্তুষ্টি অসন্তুষ্টিটা সৃষ্টি হয়। এখন কাস্টমারের খিতাইকান বা প্রত্যাশাটা কি? প্রত্যাশা বলতে কি বোঝায়?
কাস্টমারের খিতাইকান্ত ওয়া প্রত্যাশা বলতে কোনো মিসেনারা, ধরুন আমি কোনো একটা দোকানে গেছি, দোকানের ক্ষেত্রে আমি প্রথমে কি চিন্তা করব যে ও কোনো মিসেনারা যদি এই দোকান হয় কোনো কুরাইনো রেভেরুনো শৌহিন ইয়া সাবিসুগা আরুদারো, কোন একটা দোকানে ঢোকার আগে আমি চিন্তা করব যে যদি এই দোকানে যাই এই লেভেলে, এই দোকানে এই লেভেলের খাদ্যপণ্য এবং সার্ভিস আছে সম্ভবত। দারোটা এখানে কোনো কিছুর, ওই যে আমরা সৌদেশ পরে আসছিলাম আমাদের ইরোদরি ওয়াই পার্টে, কোনো কিছু সম্পর্কে পূর্বানুমান বা ধারণা করে কথা বলার ক্ষেত্রে, তো এইটাও সম্ভবত অর্থে ব্যবহৃত হচ্ছে যে যে যদি এই দোকানে যাই তাহলে এই লেভেলের খাবার এবং সেবা আছে সম্ভবত। তো ইয়োসোকু শুরু কত দে, ইয়োসোকু শুরু হচ্ছে পূর্ব অনুমান করা, তো এটা পূর্ব অনুমান করার বিষয় হচ্ছে কি কাস্টমারের প্রত্যাশা। কোন একটা দোকানে ঢোকার আগে তো আমরা একটা প্রত্যাশা করে যাই যে এই দোকানে গেলে মনে হয় এই খাবারটা পাবো, এটা ই করে ঢুকি। এখন ঢোকার পরে যদি ওই অনুযায়ী পাই তাহলে কি আমরা ওই দোকানের প্রতি সন্তুষ্ট হব, আর না পাইলে অসন্তুষ্ট। তো এটাই বোঝানো হয়েছে সস্তে ও কি আকুসামানো কিতাইকান। আর এই যে কাস্টমারের যে প্রত্যাশা, এটা নির্ভর করে কি নিচের এই যে সুগিনো ইয়না মনোখারাই, নিচে যে চারটা বিষয় আছে এই চারটা বিষয়ের থেকে এই কিও ওকে মাস প্রভাবিত হয় বা প্রভাব পড়ে। কি কি বিষয়? ও কি আকুসামানো কেইকেন, কাস্টমারের অভিজ্ঞতা, দোকান সম্পর্কে অভিজ্ঞতা। ও কি আকুসামানো চিশিকি, কাস্টমারের জ্ঞান দোকান সম্পর্কে। ও মিসেনো ফুনিকি, দোকানের ফুনিকি হচ্ছে ভালো পরিবেশ। খাকা খা কাকু দাম। তো এইগুলা বিষয়ের দ্বারা আর কি এইগুলো বিষয়গুলোর উপরে কাস্টমারের প্রত্যাশা নির্ভর করে। এর জন্য কি কোনো ইয়না কোতোমো এই ধরনের বিষয়ও ইশিকি শিনাগারা খেয়াল রাখার বা মনোযোগী হওয়ার পাশাপাশি ওকি আকুসামানো খিতাইনি কোতায়েরু, ওকি আকুসামানো কাস্টমারের খিতাইনি প্রত্যাশায়, কোতায়ে বলতে আসলে উত্তর দেওয়া আমরা জানি কোতায়েরু। তো এখানে আসলে যে অর্থে ব্যবহৃত হচ্ছে যে কাস্টমার আমার কাছে যেই ধরনের প্রত্যাশা করতেছে সেই প্রত্যাশার বিপরীতে বা প্রত্যাশা অনুযায়ী উত্তর দেওয়া আর কি, মানে প্রত্যাশা অনুযায়ী তাকে সেবা তেইকিওশি প্রদান করা। ও কিয়াকুসামানো মানজোকুয়া, কাস্টমারের সন্তুষ্টি এবং কান্দ অনুভূতি বা আবেগ মেজাশি মাসো খেয়াল রাখুন। তারপরে কি বলছে রিপিতা নিসুইতে, রিপিটার, রিপিটা শব্দটা মূলত আমরা ইংলিশে রিপিট বা পুনরাবৃত্তি শব্দটাকে ওরা এইভাবে উচ্চারণ করছে। আর রিপিতা তো ওয়া মানে রিপিটা বলতে কি বোঝায় কুরিকায়াসি, রিপিতা শব্দের জাপানিজ অর্থ হচ্ছে কুরিকায়াসি মানে পুনরাবৃত্তি। রাইতেন শুরু, কুরিকায়াসি রাইতেন শুরু মানে পুনরায় দোকানে আসা বা পুনরাবৃত্তি করে দোকানে আসা। ওকি আকুসামানো কত ই মাস, গ্রাহকের বিষয়ে বলা হয়, অর্থাৎ রিপিটার। রিপিট কাদের ক্ষেত্রে বলা হয়? যেই সকল গ্রাহকরা একবার দোকান বা রেস্টুরেন্টে এসে সেবা সম্পর্কে সন্তুষ্টি হয়ে আবার আসে, কুরিকায়াসি মাস পুনরাবৃত্তি করে, তো তাদের বিষয়টাকে বলা হয় রিপিতা। আর ওকি আকুসামাগা ওমিসনো সাবিসুনি, এই কাস্টমার বা গ্রাহক দোকানের সেবায় ওমিসেনো সাবিসনি মানজোকু সুরেবা, মানজোকু সুরেবা সন্তুষ্ট হলে সুগিমো পরবর্তীতেও মাতা, তার আরো সোনো ওমিসেও এছাড়াও ওই দোকান রিও শীতাইতো মাস ব্যবহার করতে চায়। যদি দোকানের সন্তুষ্টি, আমরা যদি কোনো একটা রেস্টুরেন্টে সন্তুষ্ট হই তাহলে কি বারবার ওই রেস্টুরেন্টে যাব, এটাই বলছে। আর এই ধরনের ওকিয়াকুসামা কোনো ইয়েও না, ওকিয়াকুসামা কি ওমিসেনি তত্ত্বে, দোকানের ক্ষেত্রে তোতেমো তাইসেৎসুনা খুবই গুরুত্বপূর্ণ ওকিয়াকুসামা তো নারী মাছ কাস্টমার হয়। তো এখানে একটা চার্ট দিয়েছে, চার্টটা কি যে কিতাইকান মানে আপনার প্রত্যাশা অনুযায়ী কেইকেন অভিজ্ঞতা, যদি মানে প্রত্যাশার থেকে অভিজ্ঞতা যদি ভালো হয় বা প্রত্যাশা অনুযায়ী হয় তাহলে কি হবেন আপনি মানজোকু সন্তুষ্টি হবেন। আর মানজোকুগা ও কুনারুতো সন্তুষ্টি বেশি হলে সেটা কি কান্দ আবেগ বা অনুভূতি, মানে কোন একটা দোকানের প্রতি তখন আপনার একটা আবেগ তৈরি হবে যে এই দোকান অনেক ভালো। আর কিতাইকান মানে প্রত্যাশা অনুযায়ী কেইকেন প্রত্যাশা এবং
অভিজ্ঞতা যদি সেম হয়, যেমন প্রত্যাশা নিয়ে গেছিলাম ওই রকমই হয়েছে, বেশি কিছু না, তো সেটা ফুৎসু সাধারণ। আর কিতাই কানে প্রত্যাশার চেয়ে যদি কেইকেন অভিজ্ঞতা খারাপ হয়, স্মলার দেন কেইকেন, তাহলে কি হবে? ফুমান, অসন্তুষ্টি। আর ফুমান গা ও কুনারুতো, অসন্তুষ্টি বেশি হলে সেটা কুরেমু, ক্লেম, অভিযোগের বিষয় হয়ে দাঁড়ায়। আর মানজকু সারেতা ওকি আকুসামা ওয়া, সন্তুষ্ট হওয়া গ্রাহক, মাতা সাবিসু উকে তাইতো, আবার সেবা গ্রহণ করতে চাই মনে করে, বা সেবা গ্রহণ করতে চেয়ে রাইতেন সীমাস, রাইতেন শুরু হচ্ছে দোকানে। আমরা রাইনিচি ওইটা পড়েছিলাম কি, যে জাপানে আসা, আর রাইতেন দোকানে আসা। তো যদি সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই দোকানে আসবে। নানদোমো, কয়েকবার, রাইতেন শুরু কিয়কুসামা, কয়েকবার বা বারবার, দোকানে আসা, কাস্টমার কি রিপিটার বলা হয়, যেটা তাইসেৎসুনা, মানে কোন একটা দোকানের ক্ষেত্রে তাইসেৎসুনা ওকিয়াকুসামা, মানে গুরুত্বপূর্ণ কাস্টমার। আর একটা বিষয় হচ্ছে, আজকে এই পর্যন্ত আমরা পড়বো কিউএসসিএ, চারটা, মানে কোন একটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, দোকানের গুরুত্বপূর্ণ বিষয়। কোকিয়াকু মানজোকু ও খিমেরু ইয়োইন, মানে কাস্টমার সন্তুষ্টির কিমেরু নির্ধারিত ইয়োইন, উপাদান, যেটাকে ইংলিশে বলা হয় কিউএসসিএ, কোয়ালিটিস, সার্ভিস, ক্লিননেস, অ্যাটমসফিয়ার বা পরিবেশ। বলছে কি ওকিয়াকু সামাওয়া, অতিথি ও মিসেগা তেইকিও শুরু কত, অতিথিকে ও মিসে দোকান, তেইকিও শুরু হচ্ছে অফার বা প্রদান করা। তো কোন একটা অতিথিকে একটা দোকান তেইকিও শুরু কত, প্রদান করা বিষয়। আর এই প্রদান করা বিষয়টাকে মূলত বলা হয়ে থাকে কাচি, ভ্যালু বা মূল্য। মানে একটা দোকান আপনাকে কতটা মূল্য দিল সেটা নির্ভর করে কোন উপাদানগুলোর উপরে, সেটা এখানে দিছে। তো আর একজন অতিথি একটা দোকান থেকে প্রদান করা বিষয় বা যে বিষয়টাকে মূল্য বলা হয়, তার তাইশিদে, বিপরীতে ওকানেও হারায় মাস, টাকা পরিশোধ বা মূল্য পরিশোধ করে। এই মূল্যটা হচ্ছে যে আপনাকে কতটা গুরুত্ব বা কি সেবা দিল, সেই অর্থে কাচি। আর এই মূল্যের বিপরীতে নিতাইশিদে কি করে, ওকানেও হারায় মাস, আপনার যদি সেবা ভালো হয়, আপনি তাদের যে খাবারের মান বা খাবারের যে দাম সেটা তো দিবেনই, সাথে সাথে কি করবেন, টিপসও দেন। সোনতামে সেই জন্য ওকি আকু সামাওয়া, এখানে টিপসের বিষয় না, এটা আর কি জাস্ট এমনি বললাম যে সোনতামে সেজন্য ওকি আকু সামাওয়া, অতিথি তেইকিও সারেরু। এখানে দেখেন, এখানে ছিল তেইকিও শুরু, এখানে সারেরু কেন হলো? এখানে যে অন্য কারো প্রদান করার বিষয়ে কথা বলতেছে, প্যাসিভ ফর্মে, যে তেইকিও সারেরু প্রদানকৃত কাচি মূল্য নি খাগাকু, মানে একটা অতিথিকে প্রদানকৃত মূল্য সাথে খাগাকু দাম, মিওয়া নাইতো, না মিললে, মানে একটা কাস্টমারকে আপনি যেই পরিমাণ সেবা দিলেন, তার সাথে আপনি সেবা দিলেন ফুটপাতের হোটেলের, দাম রাখছেন 5 স্টার হোটেলের, তো সেই প্রদানকৃত সেবার সাথে যদি দাম মিওয়া নাই তো না মিললে কি হবে, কাস্টমার মানজো কুশিমাসেন, সন্তুষ্ট হবে না। আর ওকিয়াকু সামাগা ওমিসেনি মতোমেরু, ওকিয়াকু সামাগা এই অতিথি, ওমিসেনি দোকানের, মতোমেরু, দেখেন এই শব্দগুলো কিন্তু N2 N3 শব্দ। মতোমেরু হচ্ছে চাহিদা বা প্রত্যাশা। তো একজন অতিথির একটা দোকান থেকে চাহিদা বা প্রত্যাশা, যেটা এই মূল্য বলা হয়ে থাকে কাচ্চি, সেটা প্রধানত কাচি অমনি, প্রধানত সুগিনো, এই নিচের ইয়োৎসুনো ইয়োসো, ইয়োৎসুনো চারটি, ইয়োসো উপাদান রয়েছে। মানে কোন বিষয়গুলা ঠিক রাখতে হবে আপনার একটা দোকানকে, একটা অতিথিকে যদি আপনি আহ, ভালো মতো সেবা দিতে চান। তো কোন ইয়োৎসুনো ইয়োসো, এই চারটি উপাদান, এই গণসীতা ইংরেজিতে করা কাশিরামজি। কাশিরামজি হচ্ছে প্রথম অক্ষর, কাশিরামজি তত্ত্বে প্রথম অক্ষর নিয়ে এটাকে কিউএসসিএ তৈমাস, কিউএসসিএ বলা হয়, কোয়ালিটি, সার্ভিস, ক্লিননেস, অ্যাটমসফিয়ার। তো প্রথমেই হচ্ছে কোয়ালিটি, রিওরিনো হিনশিৎসু, রিওরিনো রান্না বা খাবারের, হিনশিৎসু হচ্ছে গুণগত মান।
আর এই গুণগত মান বলতে মূলত রিওরিনো ঐশিসা বোঝায়, মানে খাবারের ঐশিসা, সুস্বাদুতা। আবার এই সুস্বাদুতা বলতে আমরা খাবার স্বাদের বিষয় না, এখানে আবার উল্লেখ করে দিয়েছে যে ইনশকুতেন দেও খাবার পানীয়ের দোকানে ও কিয়াকু সামানি অতিথিকে তেইকিও সুরু কাচি, এই প্রদানকৃত মূল্য, এই মূল্য কিন্তু দাম না, মানে খাবারের দামের মূল্য না, গুরুত্ব অর্থে। তো একটা খাবার পানীয়ের দোকানে একজন অতিথিকে আপনি যে মূল্য প্রদান করলেন সেটাকেই বলা হয় রিওরিনো ঐশিসা, খাবারের বা রান্নার সুস্বাদুতা। আবার এই সুস্বাদুতা কিন্তু যে আমরা খাবার খাই যে টেস্টটা পাই এটা না। তো এটাই বলছে যে ঐশিসা ওয়া সুস্বাদুতা রিওরিনো আজি দাকে দে নাকু, যে রান্নার স্বাদ শুধু নয়, সৌজাইনো উপাদানের সিনসেন্সা, সতেজতা, যে এই যে আমরা মূল্যটার কথা বলতেছি বা এই যে হিনসেৎসু গুণগত মান বলতে যে ঐশিসার কথাটা বলতেছি, দোকান থেকে একজন অতিথিকে প্রদান করা হয়, এটা ঐশিসা শুধু এই ঐশিসা খাবারের স্বাদের মধ্যে না, এটা খাবার এই উপাদানের যে মানে খাবারের যে উপাদান এগুলার সতেজতা এবং রিওরিনো মিতামে, রান্নার বাহ্যিক চেহারা, নাদোমো ইত্যাদিও তাইসেৎসুনা গুরুত্বপূর্ণ ইয়োসোনি নারী মাছ উপাদান হয়। যে শুধু খাবারের টেস্ট না, খাবারের উপাদানের সতেজতা, উপাদান সতেজ হইলে তবেই তো খাবারটা অনেক সুস্বাদু মনে হয়। তারপরে খাবারের বাহ্যিক চেহারা, আপনি খাবারটা তাদের সামনে দিলেন, খাবারটা তারা দেখে যদি মনে করে যে না খাবারটা সুন্দর, তো এই উপাদানগুলাও খুব গুরুত্বপূর্ণ হয়। সস্তে এবং রিওরিনো এই ডিশ বা রান্নার অমনা প্রধান হিনসিৎসু গুণগত মান সুগিনো তৌরিদেশ নিচের মতন। কি সেগুলা? প্রথমত হচ্ছে আপনার খাবারের আজি, স্বাদ থাকতে হবে, বুনরিও পরিমাণ, তারপরে মরি সুকেনো হচ্ছে সাজিয়ে পরিবেশন, এটা আর কি। তো এই খাবার যে আপনি তাকে পরিবেশন করবেন এটা স্বাদ ভালো থাকতে হবে, পরিমাণ সন্তুষ্টিজনক থাকতে হবে। আর মরি সুকেনো কিনিৎসুকা, মানে পরিবেশনের কিনিৎসুকা হচ্ছে যে মিল থাকা বা একই রকম থাকা। একই রকম থাকা মানে কিনিৎসুকা বলতে কি, যে মাইকাই প্রতিবার ওনাজি নি নারুকতো, যে একই রকম হওয়া। যে একটা কাস্টমার আপনার দোকানে আসলো, আপনি প্রথমবার তাকে পরিমাণ বেশি দিলেন, দ্বিতীয়বার কম দিলেন, তো এটা কাস্টমারের সন্তুষ্টির কারণ হবে না, অসন্তুষ্টির কারণ হবে। এর জন্য বলছে যে একটা কাস্টমার যতবারই আসুক তার খাবারের স্বাদ, পরিমাণ, পরিবেশনের যে সদৃশ্যতা বা একই রকম থাকা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে তেকিয়ন সাবিসু, তেকিয়ন মানে যথাযথ তাপমাত্রার সেবা। বিষয়টা কেমন? যেমন যেটা গরম খাওয়া হয়, আতসুই মনো গরম খাবার, সেটা গরম, একদম গরম পরিবেশন করতে হবে, আতসুকু। আর সুমেতাই যেটা ঠান্ডা খাবার মনো, সেটা সুমেতাকু পরিবেশন করতে হবে। এমন হয়ে গেল যে যেটা আমরা ঠান্ডা খেয়ে টেস্ট পাবো, ফ্রিজ থেকে বের করে আমাদের দেওয়া উচিত, সেটা একটু নরমাল করে দিলাম, তাহলে যে ঠান্ডা খেলে আমাদের যে ফিলিংসটা আসবে ওটা তো আসবে না। আবার যেটা একদম গরম খেলে আমরা টেস্ট পাবো, এটা একটু ঠান্ডা করে দিলাম, তাহলে তো ওটা ওইরকম টেস্ট পাবে না। এর জন্য বলছে যে তেকিয়ন মানে যথাযথ বা উপযুক্ত তাপমাত্রার সেবা, গরম খাবার গরম, ঠান্ডা খাবার ঠান্ডা। আর সুপিদো স্পিড, তকুনি বিশেষ করে স্পিডের কথাটা বলছে কি, যে ফাস্ট ফুডো মানে ফাস্ট ফুড, ইয়া রাঞ্চু আইটেম, লাঞ্চ আইটেম, নাদো কোন যাচ্ছ শুরুতে কি, মানে ভিড় থাকার সময়, ধরেন যে যেই সময়গুলোতে আপনার অনেক ভিড় থাকে সেই সময়গুলাতে যথাসময়ে দেরি না করিয়ে, অনেক রেস্টুরেন্ট আছে যে বসায় রেখে দেরি করে খাবার দেয়, এটা করা যাবে না। তো এই বিষয়গুলা হচ্ছে এই কোয়ালিটির মধ্যে পড়ে। এরপরে হচ্ছে সেকিয়াকু সাবিসু, কাস্টমার সেবা। সেকিয়াকু সাবিসু নো ইয়োসা, কাস্টমার সেবা, ইয়োই থেকে আসছে ইয়োসা, মানে ভালো সেবা আর কি, ভালো সেবা দেওয়ার বিষয়টা। এটা বলছে কি যে ওকিয়াকু সামানি তেইকিও শুরু সাবিসু ও সুবেতে ওবোয়ে, মানে অতিথিকে প্রদান করা সেবার সুবেতে সকলগুলা ওবোয়ে, মুখস্থ করে বা মনে রেখে। এটা হতে পারে যে একটা অতিথি আপনার আগের বারে আপনার দোকানে আসছিল, তাকে যে সেবাগুলা দিছেন এটা মনে রাখার বিষয়, পরবর্তীতে সে আসলে যাতে একই রকম সেবা দিতে পারেন। কিংবা আহ হতে পারে
যে অতিথি সেবার জন্য যে বিষয়গুলো আমাদের ফলো করা উচিত সেগুলা সবগুলা মুখস্থ করা, করে কি করতে হবে, কাকু জিৎসুনি নির্ভুলভাবে দেকিরু ইয়োনি নারুকোতোগা, কাকু জিৎসুনি দেকিরু ইয়োনি নারুকোতোগা, যে নির্ভুলভাবে হওয়ার বিষয়টি নারুকোতোগা তাইসেৎসুদেস, গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলা অতিথি সেবার যে বিষয়গুলো এগুলো সবকিছু মুখস্থ করে প্রতিবার নির্ভুলভাবে হওয়ার বিষয়টাও গুরুত্বপূর্ণ। সুজো সাধারণত ওমিসেনি ওয়া দোকানে সাবিসু হৌ হৌ সেবা পদ্ধতির কিমেতেইরু নির্ধারিত রোরু ইয়া ম্যানুয়ারু নাদোগা আরি মাসুনেদে রুলস এবং ম্যানুয়াল, মানে কি সেবা দিব, কিভাবে কি করব, এগুলার তাদের বই আছে, রুলস আছে। তো এইগুলা অনেক থাকার কারণে সেগুলা কিচিন্ত যথাযথভাবে গাকসু সীমাসু অনুশীলন করুন। আর এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মাইরো এন্ড আই কন্টাক্ট, স্মাইল এবং আই কন্টাক্ট, অর্থাৎ যখন আপনি অতিথির সাথে কথা বলবেন আপনার মুখে হাসি থাকতে হবে এবং চোখে কমলতা থাকতে হবে। আকারুই এই গাও দে, আকারুই মানে উজ্জ্বল, এই গাও হচ্ছে হাসি মুখ। তো উজ্জ্বল হাসি মুখে জীবন্য মেতো, জীবন্য নিজের মেতো চোখের সাথে ও কিয়াকুসামানো অতিথির মেয়ে ও আওয়াসেরুকতো, চোখ আওয়াসেরুকতো হচ্ছে মিলানোর বিষয়। অর্থাৎ এই যে স্মাইল এবং আই কন্টাক্টের বিষয়টা হচ্ছে যে প্রথম মানে আপনার হাসি, উজ্জ্বল হাসি মুখ থাকবে, এটা হচ্ছে স্মাইলের বিষয়। আর আই কন্টাক্ট হচ্ছে নিজের চোখের সাথে অতিথির চোখ মিলাইতে হবে। ও কি আকুসামতো সেচ্চু সুরুতকি মানে অতিথির সাথে সংযোগ বা সম্পর্ক স্থাপন করার সময় শুনেনি সর্বদা সুমাইরুয়ান আই কন্টাক্ট ও স্মাইল এবং আই কন্টাক্টের বিষয় ইশিকিশিমাসো খেয়াল রাখুন। মাতা এছাড়াও গেনকি ইয়োকু মানে উজ্জ্বল, ইয়োকু হাকি হাকি সীতা কুয়েদে, উজ্জ্বল এবং উজ্জ্বল, ইয়োকু ভালো, এখানে বলছে যে স্পষ্ট কণ্ঠে সেচ্চিসিমাসো সংযোগ স্থাপন করুন। মানে এই যে অনেকে আছে যে বলবে যে ইরাশাই মাসে এরকম করে বললে হবে না, আপনার কথাবার্তায় স্পষ্টতা থাকতে হবে, আপনার কথা যারা আপনার কথা যেন তারা শুনতে পায়, এর জন্য হাকি হাকি শীতে স্পষ্টভাবে কি করতে হবে। তারপরে সেই কেতসুকান পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, আর পরিষ্কার পরিচ্ছন্নতা দোকানের পরিচ্ছন্নতা ও মিসেইয়া সুতাপুন স্টাফদের সেই কেতসুকান, স্টাফদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় দুইটাই আছে, দোকান এবং স্টাফ দুইটাই হইতে হবে। আর এটাতে যে নিয়ম কানুন এই ফুড সার্ভিসের, এই যে এই প্রথম অধ্যায় পড়লে আপনারা জানতে পারবেন যে কত বিষয়ে খেয়াল রাখতে হয় এটা। তারপরে দেখেন সেই কাৎসুকান্ত ওয়াই পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি চিন্ত সেই সৌ সারে, যথাযথভাবে সেই সৌ হচ্ছে এটা পরিষ্কার করা আর কি, যে পরিষ্কার করা। সেইরি সেইতন, এখানে আমরা এটা হাইজিন কন্ট্রোলে গিয়ে কয়েকটা বিষয় পাবো, সেইরি সেইতন সেইসৌ সেই কাৎসু সুকান, পাঁচটা বিষয়। এই যে আমরা এর আগে দেখে আসছি যে সেইসৌ সেই কেৎসু, আর এখানে পাচ্ছি সেইরি আর সেইতন। সেইরি বিষয়টা কি অর্থে ব্যবহৃত হয়, সেইরিটা হচ্ছে মূলত পরিষ্কারের একটা ধাপ, এটা হচ্ছে গুছানো, মানে আপনার যেগুলা প্রয়োজনীয় বিষয় অপ্রয়োজনীয় বিষয় এগুলা আলাদা করে, আর সেইতন হচ্ছে সাজিয়ে রাখা, সাজিয়ে রাখার বিষয়। মানে প্রথমে সেইরিটা হচ্ছে বাছাই করা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিষয়, আর সেইতন হচ্ছে মানে যথাযথ স্থানে গুছিয়ে রাখার বিষয়টা। তো সেইরি সেইতন গা শিক্ষারি শীতেইরু, মানে গুছানো এবং সাজানোটা যথাযথ বা দৃঢ়ভাবে করার বিষয়, দৃঢ়ভাবে করার জুতাই নকতো ই মাস অবস্থাকে বলা হয়। অর্থাৎ সেই কেতসুকান এই পরিচ্ছন্নতা বিষয় বলতে কি বোঝায়, কি চিন্ত সেই সারে যথাযথভাবে বা পরিষ্কার ভাবে এইভাবে পরিচ্ছন্নভাবে পরিষ্কার করা, সেই হচ্ছে পরিষ্কার করা, ঝাড়ু টাড়ু দেওয়া, পরিষ্কার করার যে বিষয়টা এটা। আর সেইরি সেইতন হচ্ছে গুছানো সাজিয়ে রাখা, এই বিষয়গুলা কি শিক্ষারি শীতেইরু দৃঢ়ভাবে বা যথাযথভাবে করার অবস্থাকেই বলা হয় সেই কাৎসুকান। মানে সেই কাৎসুকান একটু আগে কি বললাম, যে কখন আমরা একটা পরিবেশকে সেই কেতসু মানে
গুছানো বা পরিচ্ছন্ন বলতে পারবো। সবগুলো বিষয় যখন সেইরি সেইতন সেই সৌ করা থাকবে, করার যে পরিবেশটা সবগুলো সম্পূর্ণ করা থাকা অবস্থাকে বলা হয় সেইকেৎসু, পরিচ্ছন্ন থাকা অবস্থা। তো এই বিষয়টাই হচ্ছে সেইকেৎসুকান। নাও এছাড়াও সেইকেৎসুনো হান্দাই গো, মানে এই পরিচ্ছন্নতার হান্দাই গো বিপরীত শব্দ হচ্ছে ফুকেৎসু, অপরিচ্ছন্ন বা নোংরা। আর সেইকেৎসুকান নো আরু মিসে রেই, মানে পরিচ্ছন্ন বা পরিপাটি থাকার দোকানের রেই উদাহরণ কোনগুলা? কোন দোকানগুলাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারি? যে দোকানগুলার তেন নাই, দোকানের ভিতর সুবেতে সবকিছু কিচেনতো যথাযথভাবে সেই চৌসারেতেরু পরিষ্কার করে রাখা। তেন নাই, দোকানের ভিতর সুবেত নিয়ইতে সবকিছুর ক্ষেত্রে সেইরি সেইতন সারেতেরু, মানে বাছাই করা এবং সাজানো গুছানো, সোজা কথা দুটাকে মিলে বলতে পারি আমরা, সেই সাজানো গোছানো অবস্থায় থাকা। আর সুবেতনও সকল যুগীয়ইন, কর্মচারীর ফুকুসো পোশাক ইয়া এবং মিদাসি নামি সাজসজ্জা তোতনতেইরু, তোতনতেইরু হচ্ছে সুসংগঠিত ভাবে থাকার বিষয়। এই কটা বিষয় যখন থাকবে তখন আমরা একটা দোকানকে বলতে পারি যে সেইকাতসুকান তেন। আর এখানে একটা বিষয় বলছে যে ইনশোকু তেন নি ওইতে, মানে এই খাবার পানীয়ের দোকানের ক্ষেত্রে সেই কাতসুকানোয়া, এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা তোতেমো তাই সেচ্ছুনা মনো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডেফিনেটলি। দন্নানি ঐশী রিওরিও তেইকিওসুরু ও মিসে দেমো, দন্নানি মানে যতই ঐশী সুস্বাদু, রিওরি তেইকিওসুরু ও মিসে দেমো মানে যতই আপনার সুস্বাদু রান্না প্রদান করার দোকান হোক, যতই সুস্বাদু, মানে বাংলাদেশের ভিত্তিতে বলেন বা জাপানের যেটাকে উদ্দেশ্য করে বলেন, যে এই দোকানটা পুরা দেশের মধ্যে সুস্বাদু খাবার দেয়, তো যত এরকম হোক, সেই দোকানটা যদি ফুকেতসুনা ও মিসে, মানে নোংরা বা অপরিচ্ছন্ন দোকান হয়, আর ইসৌগা শুরু হচ্ছে দুর্গন্ধ বের হওয়া, ইসৌগা শুরু মিসে দে দুর্গন্ধ যুক্ত দোকানে শকুজি শীতাইতো মৌ ওমিস ওকিয়াকুসামা ওয়া ইমাসেন, তো নোংরা দুর্গন্ধযুক্ত দোকানে খাবার খেতে চাওয়ার অতিথি নাই। মাতা এছাড়াও ওমিসেগা ফুকেৎসু দে আরুতো, এই দোকান ফুকেৎসু দে আরুতো নোংরা বা অপরিচ্ছন্ন থাকলে হিতনি গায়ো ওই অবস্থু, মানুষের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলা সাইকিন, ব্যাকটেরিয়া, নাদো ইত্যাদি হানশকুশিতেইরু বংশবৃদ্ধি করতে পারার কানসেই সম্ভাবনা আছে। এরপরে যেটা আমাদের লাস্ট উপাদান ইয়োসো, সেটা হচ্ছে ফুনিকি। অ্যাটমসফিয়ার বলতে আমরা আসলে বায়ুমণ্ডল জানি, কিন্তু অ্যাটমসফিয়ারের আরো একটা অর্থ, আপনারা যারা মাহবুবুর রহমান সেন্সের বইটা দেখছেন ওইখানে দেখবেন যে অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল দিয়ে দিয়েছে, কিন্তু ফুনিকিটা আসলে বায়ুমণ্ডল অর্থে ব্যবহৃত হয় না, এটা ভালো পরিবেশ অর্থে। তেন নাই গাইনো, তেন নাই, তেন দোকান, নাই হচ্ছে ভেতর, গাই হচ্ছে বাহির, তো দোকানের ভেতর বাহিরের ফুনিকিনো ইয়োসা, যে পরিবেশের গুণ বোঝাচ্ছে এখানে আর কি, ভালো বোঝাচ্ছে। তো ওম কিয়াকু সামাওয়া, অতিথি বা কাস্টমার, রিও শুরু, ব্যবহারের মকুতে কিনি ঔষধে, উদ্দেশ্য অনুসারে কি করে, ওমিসেগা এরাবি মাছ, দোকান বাছাই করে। তো আমরা দোকানে তো দোকান দেখতে যাই না, দোকানে কি জন্য যাই, দোকানে যাই দোকানে খাবার খাওয়ার জন্য। এর জন্য বলছে যে দোকানে রিওই রিও শুরু মকুতে কিনি, মকুতে কি হচ্ছে উদ্দেশ্য, তো ব্যবহারের উদ্দেশ্যে মিসে আরবি মাছ, দোকান বাছাই করে। আর যখন একজন কাস্টমার দোকান বাছাই করে তখন সোনতো কিনি, সে সময় হান্দান শুরু, বিচার করার বিভিন্ন বিষয় দেখে, যে এই দোকানের ভেতর কেমন, খাবার কেমন, এইগুলা বিভিন্ন বিষয় হান্দান শুরু বিচার করে। তো এই যে হান্দান শুরু বিচার করার খিজুন, স্ট্যান্ডার্ড বা আদর্শ বিষয়গুলো আছে, সেটাকেই ফুনিকি বলা হয়, মানে যে সকল বিষয়ের উপরে বেস করে আমরা দোকানটা বাছাই করি যে এই দোকানে যাব, হান্দান শুরু খিজুন বিচার করার স্ট্যান্ডার্ড, সেটাকেই ফুনিকি বলা হয়। ফুনিকিওয়া এই ভালো পরিবেশ, ওমিসেনো গাইকান, দোকানের গাইকান হচ্ছে বাহ্যিক বিষয় আর কি।
ইয়া সেতসুবি সরঞ্জাম নাদনো হাদনি ইয়রু মনো, যে দোকানের বাহ্যিক চেহারা বা বাহ্যিক বিষয়, সরঞ্জাম ইত্যাদি হার্ডওয়্যারগত বিষয় বা হার্ডওয়্যার দ্বারা এই জাতীয় বিষয়। আর একটা হচ্ছে যে সেক্কিয়াকু নাদনো সপুতনি ইয়রু মনো, মানে সেবা ইত্যাদির সফট জাতীয় বিষয়। রিওমেন্দে হান্দান সারেতে মাস, উভয় বিষয় দিয়ে বাছাই করে থাকে। তো এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে হার্ডওয়্যার, মানে দোকানের হার্ড বিষয় কোনগুলা, মানে যেগুলো আসলে ভেতর থেকে হয় না, মানে বাহ্যিক বিষয় যেগুলো আমরা দোকানে গিয়ে দেখি, চোখে অনুভব করতে পারি, সেগুলা হচ্ছে যে ওমিসেনো খাইকান, দোকানের বাহ্যিক চেহারা, সেছুবি সরঞ্জাম, তেন্নাই নো ইয়সু, দোকানের ভেতরের অবস্থা, এগুলো আমরা চোখ দিয়ে দেখে বিচার করতে পারি। আর সফটওয়্যার জাতীয় বিষয় যেগুলো ভেতর থেকে আসে, যেগুলো আমরা কোনো কিছু খেয়ে অনুভব করতে পারি, যেমন রিওরি রান্না, সেবা সেকিয়াকু, সেবাটা আমরা কখন সন্তুষ্ট হব, যে একজন যদি দোকানের কর্মী আমাদের সাথে ভালো ব্যবহার করে, ভালো সেবা দেয়। আর যুগীয় ইন্ন তাইদো, কর্মচারীর তাইদো মনোভাব, এগুলো হচ্ছে সফটওয়্যার জাতীয়, মানে সফট জাতীয় বিষয়। আর এখানে বলছে কি যে ফুনিকিনো বেসুনি নারুমনো, এই যে ভালো পরিবেশের উপরে ভিত্তি করার যে বিষয়টা, এটাকে বলা হয় খাইতে কিসাই। খাইতে কিসাই মানে স্বাচ্ছন্দ্যতা, স্বাচ্ছন্দ্যতা বা আরামদায়কতার বিষয়। এই আরামদায়কতার বিষয়ের এই গিয়েও আতায়েরু মনো, মানে প্রভাব ফেলার বিষয়ের উদাহরণ আবার কি, তেন্নাইনো অন্ধকান্ডি, দোকানের ভেতরের তাপমাত্রার ব্যবস্থাপনা। যে আরাম দোকানটা এমনিতে তো আপনার দোকানের বাহ্যিক বিষয়গুলা, রান্না ব্যবহার এগুলা তো আছেই, এর সাথে আরো আরামদায়কতা বাড়ায় দেয় কোনগুলো, যে দোকানে যদি এসি থাকে, গরমের দিনে এসি, শীতের দিনে হিটার, তো এটাই বলছে যে দোকানের ভেতরের অন্ধকান্দি তাপমাত্রার ব্যবস্থাপনা। তারপরে ওমিসেনো ফুনিকি, এই দোকানের ভালো পরিবেশ এবং জিকান্তাইনি আত্মা, মানে সময়ের স্তরে থাকা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে যদি আপনার অনেক সময় অপেক্ষা করতে হয় এরকম, তো সেক্ষেত্রে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন অনগাকু গান, সৌমেই লাইট, এইসব বিষয়ের উপরে আরামদায়কতা নির্ভর করে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপাদান।